বিকেলে চায়ের সাথে টিফিনে সেরা পছন্দের নাস্তা বানিয়ে নিলাম পারফেক্ট রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ একটা নাস্তা। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে দিয়ে দিছি ঘি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে আমি একটু বেরেস্তার মতো করে নেব। তো এই পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নিতে হবে। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ কুচি, কারণ আজকের নাস্তাটা আমি একটু স্পাইসি করব, তার জন্য কিন্তু ঝালটা একটু বেশি হবে। তো তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা কিমা। আর আমি কিন্তু কিমা সব সময় রেডি করে ফ্রিজে রেখে দিই। দেখা গেছে অনেকটা ঝামেলা পোহাতে হয় না। তো কিমাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু কিমাটাকে আমি একটু ভেজে নেব। আর কিমাটা নাড়তে নাড়তে দেখবে এক সময় ভেজে একেবারেই কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো দেখো কিমাটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। তো এই নাস্তাটিতে তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। তো তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। আর এই নাস্তায় যতটা সবজি অ্যাড করবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো সবজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একটু মিক্স করে নিচ্ছি। আর নেওয়ার পরে এখানে সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর আরও ঝাল করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। তো আমি আগেই বলছি এই নাস্তাটি অনেকটা স্পাইসি করব, তার জন্য কিন্তু আমি সবগুলো মরিচ বাড়িয়ে দিচ্ছি। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আর আলুটা কিন্তু অবশ্যই লাগবে। তো আলুটা দিলে কিন্তু এই নাস্তাটি খেতে আরেকটু বেশি সুস্বাদু লাগে। তো আলুটা দেওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু সবগুলো মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আলুটাকে এই সবজির সাথে মিক্স করেই নিছি। আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই রান্নাটি শেষ করব। তো এখানে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর যে কোনো নাস্তায় ধনেপাতাটা দিলে কিন্তু আমার কাছে অনেকটা জোস লাগে। তোমরা কে কেমন এই ধনেপাতাটা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি এই মিশ্রণটি রান্না করা শেষ করব। তো দেখো আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর ঠান্ডা করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা ভাঙ্গা করে রাখা ব্রেড, মানে রুটি। রুটিটা কিন্তু আমি আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে রাখছিলাম, তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই রুটিটাকে এই আলু বা এই নাস্তার মিশ্রণের সাথে মিক্স করে নেব। তারপরে কিন্তু আমি নাস্তাটি শেপ দিয়ে নেব। তো নাস্তাটি যে কোনো একটা শেপ দিলেই চলবে। তো আমি গোল গোল টিকার মতো করে একটা শেপ দিয়ে নেব। যে কোনো একটা শেপ দিলেই চলবে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ দিতে পারো। তো এইভাবে করে সবগুলো নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি ডিমে কোট করে নেব, তার জন্য কিন্তু এখানে একটা ডিম নিয়ে নিছি। আর ডিমের মধ্যে কোট করে তারপরে কিন্তু আমি ব্রেড ক্রামের সাথে কোট করে নেব। তো দেখো একটু চেপে চেপে তারপরে কিন্তু সবগুলো নাস্তা আমি কোট করে নেব। আর কোট করে নিলে ভালো হয়, তেলে ভাজার সময় ছুটে যাওয়ার ভয় থাকে না। তো দেখো সবগুলো নাস্তাই কিন্তু আমি কোট করে নিছি। তো এখন ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি তেলটা আগে থেকেই কিন্তু বসিয়ে রাখছিলাম। তো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখানে আমি এক এক করে এই নাস্তাগুলো ছেড়ে দেব। তো দিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু অনেকটা ক্রিস্পি করে ভেজে উঠাবো। তো দেখো
আর এই নাস্তাটি ভাজতে তেমন একটা সময় লাগে না, অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো দেখো এই পিঠ ওই পিঠ করে তারপরে কিন্তু অনেকটা ক্রিস্পি করে আমি নাস্তাগুলোকে ভেজে নিছি। আর কালারটা কত সুন্দর লোভনীয় আসছে দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু সবগুলো নাস্তাই আমি ভেজে নিব, তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি। দেখো অনেকটা কালার লোভনীয় হয়েছে। তো দেখো সবগুলো নাস্তাই কিন্তু আমি এভাবে করে ভেজে নিছি আর পরিবেশন করে নিছি। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে বিকেলের জন্য চায়ের আড্ডার সময় এই নাস্তাটি তৈরি করা যায়, তাও আবার স্পাইসি, অনেকটা স্পাইসি। তো অনেকটা স্পাইসি করলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো তোমরা যারা যারা ঝাল খাও, জালখোর, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কে কেমন ঝাল খাও। আর আমি প্রচুর ঝাল খাই। তো আজকের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।